ইংলিশ চ্যানেল জয় করে ইতিমধ্যে দেশ তথা পশ্চিম মেদিনীপুরের নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করেছেন ওপেন ওয়াটার সাঁতারু আফরিন জাবি। এবার তার লক্ষ্য বিশ্বের অন্যতম কঠিন ম্যারাথন সাঁতারের চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্যাটারিনা চ্যানেল প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ। এই চ্যানেল ওপেন ওয়াটার সাঁতারুদের কাছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন পরীক্ষাগুলির একটি। তবে এই সফরের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকট। ক্যাটারিনা চ্যানেলে অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রায় ২৮ লক্ষ টাকা, যা বহন করা আফরিনের পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারের, কর্পোরেট সংস্থা এবং সমাজের সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন আফরিন ও তার পরিবার। এই কঠিন সময়ে আফরিনের পাশে দাঁড়িয়েছে রশ্মি গ্রুপ। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণার উপস্থিতিতে রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী আফরিনের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়াতে, সঙ্গে দীপান্বিতা। জুলাই মাসের এই ৩১ তারিখে, মানে কালকে আমার নামার কথা ছিল, বাট আমি কোনো স্পন্সরশিপ কিংবা কোনো কিছু জোগাড় করতে না পেরে তাই আমাকে এটা সেপ্টেম্বরে ট্রান্সফার করতে হয়েছে। আর এইবারে আমাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে রেশমি থেকে স্যারেরা আমাকে হেল্প করেছেন। বাট আমি আশা করব যে আরও যারা কোম্পানিরা রয়েছে, কারণ আমার মানে খরচা অলমোস্ট ২৮ পড়বে, ২৮ লাখ। তো এটা সবেমাত্র ৫ হয়েছে। আমি জানি এটা স্যারদের কাছে বলা উচিত নয়, বাট আমাকে বলতে হচ্ছে, কারণ আমি যদি স্পন্সরশিপ না পাই তাহলে কিন্তু আমার পক্ষে পসিবল নয়। শুধু ক্যাটরিনা চ্যানেল কেন, আমি কোনো চ্যানেলই আর করতে পারবো না। কারণ এর আগেও আমি বলেছি, এবার এখনও আমি বলছি যে ইংলিশ চ্যানেলে যে খরচাটা হয়েছিল পুরোটাই আমার বাবা করেছিলেন। আর মধ্যবিত্ত পরিবার থেকে গোটাটা ইংলিশ চ্যানেলের খরচা তোলা এবং তারপরে নেক্সট চ্যানেলের প্ল্যানিং করা, সত্যি কথা বলতে ইটস নট পসিবল। মানে অ্যারাউন্ড 30 lakhs খরচা হয়ে গেছে, যেটার এখনও কিছুই পাইনি আমি। তো মানে জানি না কবে পাবো কিংবা ওটা রিকভারি হবে কি হবে না, বাট যেহেতু একটা আমার স্বপ্ন যে আমি 7টা সমুদ্র পাড়ি দেবো, মানে 7 ওশানস চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। অ্যান্ড আমি আমার শেষ পর্যন্ত চাইবো যে আমি আমার এই চ্যালেঞ্জটা কিংবা আমার টার্গেটটা আমি ফুলফিল করতে পারি। বাট সত্যি কথা বলতে আপনাদের মানে আপনারা সবাই যদি আমাকে হেল্প না করেন তাহলে আমাকে ইংলিশ চ্যানেলে কিংবা ক্যাটরিনা চ্যানেলে পরেই হয়তো দাঁড়িয়ে যেতে হবে। আচ্ছা, ইংলিশ চ্যানেলের চেয়ে ক্যাটরিনা চ্যানেলটা কতটা আরও চ্যালেঞ্জিং? ইংলিশ চ্যানেলে মানে পুরোটাই ছিল যে আমাকে রাত্রে স্টার্ট করতে হয়েছিল, যেরকম ভোর 3:30-র সময়, দেন আমি ওটা সারা দিন সুইমিং করেছিলাম। বাট ক্যাটরিনা চ্যানেলে আমাকে সন্ধ্যাবেলায় স্টার্ট করানো হবে এবং পুরো চ্যানেলটাই যে আমি সুইমিং করবো পুরোটাই রাত্রের মধ্যে হবে। আর ইংলিশ চ্যানেলের ওখানে হয় না যে মানে যতদূর আমি গুগল করে কিংবা যতক্ষণ না আমরা ওখানে যাচ্ছি আমরা তো ওখানকার সিচুয়েশন বুঝতে পারি না, তো যতটা গুগল করে দেখেছিলাম যে ওখানে খুব একটা টাফ কিছু ছিল না, যেরকম সামুদ্রিক জীব দেখা যায় না। বাট ক্যাটরিনা চ্যানেলে অনেক বেশি সামুদ্রিক জীব দেখা যায়, এবং যেমন কি শার্ক, ব্লু ওয়েল, মানে সবই কিছু খুব বেশি দেখা যায়। বাকি জানি না আমি কি দেখতে পাবো, তবে হ্যাঁ যদি আপনাদের সবার সাপোর্ট থাকে তাহলে আমি ওগুলো দেখতে পেলেও হয়তো আমি ওগুলো মানে ওভারকাম করে সাকসেসফুলি ক্রস করতে পারবো। আর রেশমির মতো যদি অন্যান্য কোম্পানিরা আমাকে হেল্প না করে, আমি আবারও বলতে আমার কোনো অসুবিধা নেই যে কোনো চ্যানেলই আমার পক্ষে পসিবল নয়। আপনি এই ডিস্টেন্সটা কতটা হবে? খাতায় কলমে 34 কিলোমিটার। বাকি কতটা কি আনুমানিক কতটা টাইম লাগবে? আশা করছি আমি 10 ঘন্টার ভেতরে করে নিতে পারবো। এবার বাকি যতক্ষণ না নামছি আমি কিছু বলতে পারছি না। আর বক্স স্ট্রিটে যেরকম আমাকে যেহেতু রোটারি আই হসপিটাল ওনারা হেল্প করেছিলেন তাই ওটা পসিবল হয়েছিল। এবার ক্যাটরিনা চ্যানেলে আপনারা সবাই, বক্স স্ট্রিটে আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম, যেরকম মেয়েদের ছিল প্রায় 9 ঘন্টা 20 মিনিট এবং ছেলেদের ছিল 7 ঘন্টা 28 মিনিট। তো দুটোকে আমি ব্রেক করে ওয়ার্ল্ড রেকর্ড নতুন করি যে 7 ঘন্টা 5 মিনিট আমি পুরোটা কমপ্লিট করেছিলাম। তো তাই আমি ওই রেজাল্টের বেসিসে এটাতেও আশা করছি যে আমি 10 ঘন্টার ভিতরে করে নেব। বাকি সবই ওয়েদারের উপরে ডিপেন্ড করছে। শুরু হবে কোথা থেকে? এটা শুরু হবে যে ক্যালিফোর্নিয়া মেন ল্যান্ড রয়েছে ইউএসএ, ওখান থেকে স্টার্ট করিয়ে ক্যাটলিনা যে আইল্যান্ড রয়েছে ওখানে